সবাইকে গৈরিক অভিনন্দন এবং পথচলতি সমস্ত মানুষ এবং স্থায়ী অস্থায়ী দোকানদার সবাইকে আমাদের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমরা প্রথমেই ক্ষমা প্রার্থী যারা পথচারী মানুষ আছেন যে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচির জন্য তাদের হয়তো কিছুটা সময় 10-15 মিনিট আমরা ব্যাঘাত ঘটাচ্ছি। কেন আপনাদের বন্ধু জানতে হবে কেন ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের লড়াই করছে পশ্চিমবঙ্গে যে জেহাদিদের দ্বারা পরিচালিত সরকার মমতা বেগমের সরকার যেভাবে কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তার উপরে কালকে ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ভাইপোর যেখানে গড় যেখানে তিনি 8 লাখ 9 লাখ ভোটে যেতেন, যা ভোট সমস্ত তৃণমূলের ভোট। সেই এলাকায় আমাদের নেতৃত্ব এবং কেন্দ্রীয় মন্ত্রীর উপরে কালকে আক্রমণ হয়েছে এবং আপনারা জানেন আজকে দিকে দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেহাদিদের দ্বারা হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, দোকান ভাঙচুর হচ্ছে, ঘরবাড়ি লুটপাট হচ্ছে। তাই আমরা হিন্দুদেরকে সবাইকে বলবো যে হিন্দু যদি বাঁচতে চায় বিভেদ ভুলে আগাও। এই আহ্বানে 2026-এর যে লড়াই ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কেবল এটা তৃণমূল কংগ্রেসের বা বিজেপির লড়াই নয়, হিন্দুত্বের যে অস্তিত্ব যদি বাঁচাতে পার তাহলে কিন্তু সবাইকে বিভেদ ভুলে আগাতে হবে। কেন এর মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে আপনারা বাংলাদেশ দেখেছেন, বাংলাদেশে কি হয়েছে, আজকে কত পার্সেন্ট সেখানে হিন্দু ছিল, আজকে কমে কমে কি জায়গা আছে। পশ্চিমবঙ্গে যখন 1947 সালে হিন্দুর সংখ্যা কত ছিল, আজকে পার্সেন্টেজ কত, মুসলিমদের কত ছিল, আজকে মুসলিমদের পার্সেন্টেজ কত। তাই আপনাদেরকে ভাবতে হবে যে 2026-26-এ যদি বিজেপি সরকার গঠন না করেন বা যদি বিজেপিকে ভোট না দেন হয়তো আপনাদের চাহিদা অনেক কিছু থাকবে, সমস্ত চাহিদা একদিনে পূরণ সম্ভব নয়, কিন্তু আমাদের বন্ধু 5 বছর সুযোগ দিয়ে দেখুন। আমরা 5 বছরে কথা দিচ্ছি যে এখানে উন্নয়ন হবে, উন্নয়নের জোয়ারে এবং হিন্দুত্বের রক্ষার হিন্দুদেরকে বাঁচানোর লড়াইয়ে আমরা লড়াই শুরু করেছি। এই লড়াইকে সবাইকে সামিল হওয়ার কথা বলবো এবং আজকে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের এটা সিদ্ধপুর এলাকা, বাচ্চা গজিনা এবং আমাদের রামচক জিপি 3টি রাস্তার মোড়, এই মোড়ে আমাদের যে সমস্ত দোকানদার বন্ধুরা আছেন যে বাচ্চায় আমরা মাত্র সামান্য কিছুদিন হলো 18-19 মাস ক্ষমতায় এসেছি। তৃণমূল এতদিন আজকে 15 বছর ক্ষমতায় আছে, কিন্তু এখানে এই এলাকার কি ডেভেলপ করেছে বলুন? আমরা তো একটা গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় আসার পরে আপনাদের এলাকার জন্য এখানকার মানুষের জন্য কিসের 6-এর হতে পারে, 7-এর হতে পারে, 8-এর হতে পারে, আমরা এখানে একটা সাবমার্সিবলের ব্যবস্থা করেছি পানীয় জলের জন্য, একটা আমাদের শৌচাগারের ব্যবস্থা করেছি মানুষের নিত্য প্রয়োজনের জন্য, যারা দোকান বাজার হাটে এখানে প্রচুর লোকজনের জমায়েত হয়। আমরা কথা দিচ্ছি দোকানদার বন্ধুদের যে 2026-এ সরকার গঠন হলে আমরা সবঘরকে মডেল স্কিমে এখানে একটা মার্কেট কমপ্লেক্স করবো। তাতে কিন্তু যে অস্থায়ী দোকানদাররা আজকে বলছেন খাস জায়গা, আর এখানে তৃণমূলের নেতারা এই খাস জায়গাকে কি করেছে, হাত দামে তাদেরকে দিয়েছে। সেদিন বন্ধু কোনো কথা হবে না, কথা হবে একবারে পরিষ্কার কথা। যারা অস্থায়ী ভাবে সরকারের জায়গা দখল করে ঘর করেছেন, যেদিন আমরা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আমরা চিন্তা ভাবনা নিয়েই নিয়েছি যে এই জায়গায় একটা মার্কেটের প্রয়োজনীয়তা আছে, 3টি অঞ্চলের যৌথস্থল এবং এখানে একটা এত দোকানদার আছে, তার জন্য আপনাদেরকে কোঅপারেশন করার আমরা চেষ্টা করব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে বলবো যে 2026-এ হিন্দুত্বের লড়াই বিজেপির ক্ষমতা আসার লড়াই নয়। যদি হিন্দু হয়ে থাকতে চান, হিন্দু দেব দেবীদের মূর্তি আমরা যে সংস্কৃতিতে মানুষ হয়েছি তা রাখতে চান। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এই এলাকায় বেশ কিছু দোকানে আমাদের বাচ্চার কেস কিছু লোকজন যারা সন্ত্রাসবাদী তৃণমূলের তারা এসে কিন্তু তাদেরকে অনেকে শেল্টার দেন। আপনারা যদি কেউ এই 5 এলাকার জেলা পরিষদের মেম্বার অভিজিৎ বাবুর কাছে একটু জিজ্ঞাসা করে নেবেন যে যারা বিজয় বাবুর খুনের কেসে যারা অভিজিৎ বাবু যাকে শেল্টার দিয়েছিল তার কি অবস্থা এনআইএ করেছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আসুক দোকানে চা খাক, দোকানদারিতে কেনাকাটা করুক, কিন্তু কোন রকম ভাবে তৃণমূলের যারা দুষ্কৃতকারী এখানে এসে কোনো অন্যায় ভাবে প্রশ্রয় দিলে বা এখান থেকে কোনো মদত পুষ্ট হলে তাহলে কিন্তু তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। কেন ভারতীয় জনতা পার্টির 3 জন কর্মীকে আমরা হারিয়েছি, 222খানা কেস বাক্সার বিজেপির কর্মী নেতৃত্বরা খেয়েছে। তাই সেই জায়গায় আমাদের এখনো হিসেব বাকি, সেই হিসেব 26-এর ভোটের পরে আমরা নেব। আপনার উপরে যাতে আক্রমণ না হয়, আপনার সঙ্গে যেন আমাদের প্রতিহিংসা প্রয়োগ না হতে হয়, সেই জন্য আপনি কিন্তু আপনার দোকানে চা খাতে এলে চা
খাতে বলবেন, চা খাওয়ার পরে চলে যাওয়ার কথা বলবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা।